আজকে আমরা কথা বলবো রোমান রেঞ্জ আর সেথ রোলিন্সের নিয়ে, যে রোমান রেঞ্জ সেথ রোলিন্সের উপর শট নিতেছে তাদের ম্যাচ নিয়ে। রোমান রেঞ্জ জিমে মনে করেন জিম করতেছে, আর সেথ রোলিন্সের কইতাছে যে তুই এই ম্যাচে জিততে পারবি না, আমি তোরা হারাই দেবো। কিন্তু সবাইকে তো খালি এটাই ভাবতেছে রোমান রেঞ্জ এই এক বছরের ভিতরে চ্যাম্পিয়নশিপ হারবো না, কারণ সে রাসেলমেনিয়াতে জিতছে। কিন্তু এমনটাও তো হইতে পারে যে এবার সেথ রোলিন্স জিতে যাবো, কিন্তু কোন দিক দিয়ে? ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে। কারণ গতবার রয়্যাল রাম্বলেও তো মনে করেন সেথ রোলিন্স জিতছিল, কিন্তু ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে। এবারও কি তাই হইব? এখন চিন্তার বিষয় এটাই যে সেথ রোলিন্স এইবার কি রোমান রেঞ্জের হারায় মনে করেন টাইটেল নিতে পারবো, নাকি ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমেই সে জিতে দেব। এমনও তো নিউজ আসতেছে যে মানে ইনসাইডার থেকে এমনও নিউজ পাইতেছে এবার যে জিলা ফাটো আসতে পারে, আইসা মনে করেন রোমান রেঞ্জের চ্যাম্পিয়নশিপটা জিতাই দেবো আর কি। যেমনি হোক রোমান রেঞ্জ জিতে দেবো, কিন্তু দেখা যাক সেথ রোলিন্স এবার রোমান রেঞ্জের পরিপূর্ণভাবে হারাইতে পারে কিনা। সামার স্ল্যামের অপেক্ষায় রয়েছি সে এবার জিততে পারে কিনা এদের। তো এরপর আমরা কথা বলবো যে গুন্থার আর সিএম পাঙ্কের একটা ম্যাচ হয়েছে লাইভ ইভেন্টের মধ্যে। তো এটার ভিতরে মনে করেন গুন্থার হারাই দিছে সিএম পাঙ্ক। তো এটার ভিতরে মনে করেন সিএম পাঙ্ক যখন জিটিএস লাগাইছিল গুন্থারে, তো মানে অনেকটাই সেল করতেছিল গুন্থার। এটা নিয়ে নিউজ আর কি। এরপর আমরা কথা বলবো যে ডাব্লিউডাব্লিউইর মনে করেন ফ্যানাটিক্স একটা ইভেন্ট হয়। এই ইভেন্টের ভিতরে মনে করেন ডাব্লিউডাব্লিউই ফ্যানরা যা চায় তাদেরকে তাই দেওয়া হয়। তো এটার ভিতরে মনে করেন এন্ট্রান্স করে না ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা, তো সবচেয়ে বেশি ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরা কোন এন্ট্রান্সটারে মানে নিজের এন্ট্রান্স হিসেবে বাইছা নিছে, মানে ব্রাটিশটা আছে না, ব্রাটিশটা তো আপনারা চেনেন, দ্য মেশিন, বিগ মেশিন আর কি। ব্রাটিশটা আমি চিনি, তাদের ম্যাচ দেখছি, বডিসটি ভালো। তো এই যুগের বর্তমান যুগের ব্রাটিশটা মনে করেন ব্রন ব্রেকারের দেখলে বোঝা যায়, কিন্তু ব্রন ব্রেকারের ডাব্লিউডাব্লিউ চোখে দেখতেছে না। তো এখন দেখা যাক ডাব্লিউডাব্লিউ ব্রন ব্রেকারের ফিউচার কতটুক। আমরা তো মনে করেন ব্রন ব্রেকারের ওই ব্রাটিশটা হিসেবেই দেখতেছি। তো এটার ভিতরে মনে করেন ডাব্লিউডাব্লিউর সুপারস্টার ব্রাটিশটাই চলে গেছে কত বছর আগে, কিন্তু তার পাওয়ারটা এখনো দেখা যায় যে ফ্যানেরা ওই তার এন্ট্রান্সটা ইউজ করতে চায়। আচ্ছা যাই হোক, এক একজনের এক এক পছন্দ। এরপরে আমরা কথা বলবো যে ডাব্লিউডাব্লিউর যে কোডি রোডস আর রোমান রেঞ্জ রে যে নিয়ে মানে টপকাটপকি যে কে ফেস কে ডাব্লিউডাব্লিউর উপরে। তো এটা নিয়ে কোডি রোডস একটা প্রশ্ন করা হয়েছিল যে তোমার চোখে কে ভালো বা হ্যান তুমি কি করবা, রোমান রেঞ্জ আর তার নিয়ে প্রশ্ন করা হলো। তো কোডি রোডস বলছিল যে আমি রোমান রেঞ্জের সাথেই একটা মিটিংয়ে বসতে চাই, তার সাথে নিয়ে কথা বলতে চাই। এগুলোই মানুষ তাদের ভিতরে মনে সম্পর্ক ভালোই, কিন্তু ডাব্লিউডাব্লিউ ফ্যানেরাই তাদের আলাদা করে রাখে। যাই হোক, স্টোরি লাইন হিসেবে ভালো, তাদেরই একমাত্র এখন একটা স্টোরি যেটা দেখার মতো। তাদের ভিতরে মনে করেন রিয়েল ফাইট আছে এরকম বোঝা যায়। তো এটার বিষয়ে ডাব্লিউডাব্লিউ ফ্যানেরা মনে করেন প্রচুর লাফালাফি করে। যাই হোক, আমরা এর ভিতরে না যাই। এটা তো কোডি রোডসের পরামর্শ যে তাদের একসাথে মিটিংয়ে বসা উচিত, তাদের ডাব্লিউডাব্লিউ কী ভালো এসব নিয়ে পরামর্শ করা। তো এরপরে আমরা কথা বলবো যে জন সিনার নিয়ে। তো জন সিনা মনে করেন এই ফ্যানাটিক্সেরটা আসতেছিল, তো আসার টাইমে মনে করেন একটা ফ্যান তারা নিয়ে ভিডিও করতেছিল। তো ভিডিও করার টাইমে জন সিনা মনে করেন তার ফ্যানের কাছে যাইয়া নিজে থেকে মানা করতেছে যে আমার মানে পারমিশন ছাড়া বা আমার অনুমতি ছাড়া আমার এইভাবে কেউ ভিডিও করুক, এসব আমার পছন্দ না। তো দেখেন ভাই, ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, এত বড় একটা লেভেলের সুপারস্টার জন সিনা, সে এখনো কত ভদ্রভাবে একটা ফ্যানের সাথে কথা বলে। তো এটাই, এসে বেশি আর কিছুই না। মানে বড় বড় সেলিব্রিটিদের ভিতরে ভদ্রতা আছে, অনেক সেলিব্রিটিদের নিজের তো অনেক অহংকার থাকে। তো রোমান্সের ভিতরে যেরকম আছে কিছুটা, কিন্তু রোমান্স অন্যান্য দিক দিয়ে আবার ভালো। সে নিজের ফ্যান্সদের কাছে একমাত্র মানে ডাব্লিউডাব্লিউ যে সুপারস্টার আছে, কিছু কিছু সুপারস্টার বাদে সব সুপারস্টারই আর কি নিজের ফ্যানদের কাছে যায়, সব কথাবার্তা শোনে। তো এরপর আমরা কথা বলবো যে স্ম্যাকডাউন নিয়ে। তো কালকে স্ম্যাকডাউন মনে করেন অনেকটাই ভালো হইব আশা করা যাইতেছে, কারণ স্ম্যাকডাউনের ভিতরে স্যামি জেন আসবো, আইসা মনে করেন নিজের মেন্টাল হেলথ নিয়ে কথা বলবো। তো এর ভিতরে সিএম পাঙ্কও আসবে, কোডি রোডসও আসবে, আর অ্যাডাম পিয়ার্স মনে করেন স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার হিসেবে কালকে উপস্থিত থাকবো। তো এখন দেখা যাক
আশা করতেছি স্ম্যাকডাউন ভালো হবে, বাকিটা ডাব্লিউডাব্লিউ কোন দিকে নিয়ে যায়। তো আজকে এটাই ছিল ডাব্লিউডাব্লিউ নিউজ। যারা যারা ডাব্লিউডাব্লিউ নিউজ চান তারা এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে পারেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারেন যারা ডাব্লিউডাব্লিউ পছন্দ করে। তো এটা বলে আজকে আমরা বিদায় নিচ্ছি। আলবিদা।